হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো টপ 10 মোস্ট হেটেড কেপপ আইডল সম্পর্কে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। নম্বর 10, আইয়ু। আইয়ুকে মূলত হেট করা হয় কারণ একবার জাংকুক বলেছিলেন আইয়ু তার আইডল। তারপর থেকে অনেকে আইয়ুকে হেট করা শুরু করে। নাম্বার 9-এ রয়েছে সাকুরা। কিছু ফ্যান্স মনে করেন সাকুরা সবথেকে বেশি স্ক্রিন টাইম পায়, তাই তাকে হেট করা হয়। নাম্বার 8-এ রয়েছে ইয়েরি। ইয়েরি রেড ভেলভেট গ্রুপে সবার শেষে জয়েন করার কারণে তাকে অনেকেই হেট করে। নাম্বার 7, তাইজু। তাইজু যখন নিজের দেশ তাইওয়ানের পতাকা উড়িয়েছিলেন তখন অনেক চাইনিজ ফ্যানরাই তাইজুকে হেট করছিল এবং তারপর তাইজুকে ক্ষমা চাইতে হয়েছিল। নাম্বার 6, কাই। কাইকে হেট করা হয় কারণ কাই জেনির সাথে ডেটিং করেছিলেন এবং অন্যান্য ডেটিং স্ক্যান্ডালসের কারণে কাইকে মূলত হেট করা হয়। নাম্বার 5, চা ইউনহো, যিনি অ্যাস্ট্রো গ্রুপের মধ্যে সবথেকে সুন্দর এবং ফেমাস হওয়ার কারণে তাকে হেট করা হয়। নাম্বার 4, ন্যান্সি। ন্যান্সিকে মূলত অনেক কারণেই হেট করা হয়। তার মধ্যে অন্যতম কারণ হলো ন্যান্সির যখন ওজন বেড়েছিল তখন অনেকেই তাকে হেট করতে শুরু করে। তাদের মতে ওজন বৃদ্ধি পাওয়ার কারণে ন্যান্সিকে সুন্দর লাগে না। নাম্বার 2, নাম্বার 3, সয়ন। সয়নকে মূলত অনেক কারণেই হেট করা হয়। তার মধ্যে অন্যতম হলো কিছু ভক্তরা মনে করে সয়ন গানের ভেতরে সবথেকে বেশি লিরিক্স নেয় এবং সবথেকে বেশি স্ক্রিন টাইম নেয় অন্যান্য মেম্বারদের তুলনায়, তাই তাকে অনেক হেটের শিকার হতে হয়। নাম্বার 2, ওয়াংইয়ন। ওয়াংইয়নকে হেট করা হয় কারণ ওয়াংইয়ন সব দিক থেকেই পারফেক্ট এবং ট্যালেন্টেড। তার স্ট্রবেরি খাওয়ার স্টাইল এবং পানি পান করার ভঙ্গি এবং হাঁটার ধরন নিয়েও মানুষ অনেক সমালোচনা করে। এর ফলে তিনি অনেক হেটের শিকার হন এবং অনেকেই মনে করে ওয়াংইয়ন বাকি মেম্বারদের তুলনায় বেশি স্ক্রিন টাইম পায় এবং এই জন্য ওয়াংইয়নকে অনেক হেটের শিকার হতে হয়। নাম্বার 1, জেনি। জেনির ডেটিং স্ক্যান্ডালসের কারণে জেনিকে অনেক হেটের সম্মুখীন হতে হয় এবং অনেকেই মনে করে জেনি লেজি ডান্সার। জেনি সবার মতন করে ডান্স করতে পারে না, তাই অনেকেই জেনিকে হেট করে। আর এখানে হেট করার প্রত্যেকটা রিজনই ভিত্তিহীন। আমাদের ভিতরে অনেকেই আছে যারা মাঝে মধ্যে ভুলেই যায় যে কেপপ আইডলরাও মানুষ এবং তাদেরও একটি জীবন রয়েছে এবং তাদেরও পার্সোনাল লাইফ বলে কিছু একটা আছে। আমাদের উচিত তাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া এবং এইসব ফালতু কারণে তাদেরকে হেট না করা। যাই হোক, এই ব্যাপারে তোমার কি মতামত তা এখনই কমেন্ট করে বলে ফেলো এবং পরবর্তী ভিডিওটি কোন বিষয়ের উপর দেখতে চাও তাও কমেন্ট করে বলে ফেলো এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও।